বাবা বাড়ি আছো? দুটো ভিক্ষা দিয়ে দাও বাবা। বাবা বাড়ি আছো গো? দুটো ভিক্ষা দিয়ে দাও না। এই বাড়িতেও ভিক্ষা পেলাম না। এই কিডা, দাঁড়াও, এখানে এসো। এই নাও। বাবা আজ মেলা কয়টা দিন ধরে ভালো করে খাতি পারি নে, একটু ভাত দেন। আচ্ছা বসেন, আমি দিস। পানি থাকলো আপনার খাতে খেয়ে নেন। আপনার ফোনে যেন দেখিয়েছি, কিন্তু মনে ও আপনার সে মুদির দোকান ছিল না, মুদিখানার দোকান। আরে আর কইও না বাবা, দুঃখের কথা। আমার বাবা একটা দোকান ছিল। ভাই কে ডাইল দেন তো। ডাল, মসুর ডাল। কয় টাকা ভাই? 130 টাকা। এইভাবে ব্যবসা করলেই হবে না রে। কি যে করা যায়, এখানে কোন একটা কাজ। যা কার সাজি এতেই করতে হবে। আর এখান থেকেই শুরু করলো নতুন প্রতারণা। হাই, 1 কেজি চিনি দেন তো। কি যে হবে নে, ধরাই কি পড়ে যায়, আল্লাহ রক্ষা করো। ভাই যে ভালো করে দেখে নেন। হ্যাঁ আপনি দিচ্ছেন আপনার। যাক, বুঝতে পারিনি, এইভাবেই তো ব্যবসা করতে হবে। ভাই ডাল আছে? কিসের ডাল ভাই? বুটের ডাল। বুটির ডাল কতটুকু? 1 কেজি। এই যে ভাই আপনার ডাল। ভাই 1 কেজি আছে তো? হ্যাঁ ভাই। কম কম লাগবে। কম না ভাই, 1 কেজি আছে। 1 কেজি? হুম। এই নেন ভাই। কেনে জানি কম কম লাগছে, চাচার কাছ থেকে যে একটু মেপে আনি তো। আরে 100 গ্রাম কম। দোকানদার বলছিলাম যে আমি তো সকালবেলা ডাল নিয়ে গেলাম, তাহলে আপনি 1 কেজি মেপে দিলেন, 1 কেজির মধ্যে 100 গ্রাম কম হয়েছে। কিসের 100 গ্রাম ডাল কম হয়েছে? আমি মেপে দিয়েছি না। না, আপনি 1 কেজি ডালের মধ্যে আপনি কম দিয়েছেন। আমার 1 কেজি আমি ডাল মেপেই দিয়েছি। তুমি যে বাড়ি যদি 100 গ্রাম কম করো তাহলে আমার কোনো দোষ আছে? দাও, তোমার ডাল নেবো না, দাও। ভাই আমি গরিব মানুষ ভাই, আমার সাথে এরকম করছেন কে? কিসের তোর 100 গ্রাম ডাল? ভাই আমার 100 গ্রাম ডাল ভাই। যা তুই যা, তোর ডাল নেবো না, যা। তোর কিসের ডাল? যা, তুই দোকানে আসবি না, আমার দোকানে মাল নিতে আসবি না, যা। আল্লাহ তুমি সব দেখেছো, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ তুমি এর বিচার করো। আর এইভাবে মানুষের ঠকিয়ে আমি অনেক বড় লোক হয়ে গেলাম, কিন্তু পরবর্তীতে আমার ব্যবসাটা একেবারে ধ্বংস হয়ে গেল। আর এইভাবেই লোভ করে আমি দোকানটাও হারা হলাম। আর আল্লাহ আমার এমন অবস্থা করলো যে আমি এখন ভিক্ষা করে খাই পাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই লোকে একদিন আমার ঠকাইলো, এখন তার কি পরিণাম আর আমার কি পরিণাম, হায় রে কপাল।